हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 4 पाताबाहारेर एक सेट प्रश्न। देखो तुम्हारे सामने तो फार्स्ट सेमेस्टर परीक्षा, সেই জন্য তোমাদের জন্য এক সেট প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে এবং প্রশ্নটা পুরোটা সলভ করে যাবে। দেখবে তোমরা খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলি করতে পারবে। এর আগেও ভিডিও দেওয়া আছে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এক কথায় উত্তর দাও। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? তাহলে এটা হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। স্কুলে গিয়ে তথ্যচান কি দেখেছিল? দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে, মানে 5 গুণ 1 মানে 5, 15 নম্বর। এখানে হচ্ছে 5 মানে 5 আছে, তাহলে 5 গুণ 1 মানে 5 নম্বর। তাহলে স্কুলে গিয়ে তথ্যচান দেখেছিল যে তার গাছগুলো সবাই দখল করে নিয়েছে। ইয়াসওয়াকি চানের হাতটা কেমন ছিল? হাতটা ছিল অনেকটা লম্বা এবং আঙুলগুলো ছিল বড়। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হচ্ছে ছোট বাগান। মালগাড়ি কবিতাটি কার লেখা? তোমরা সেটা মালগাড়ি কবিতাটি দেখবে রবীন্দ্রনাথ মিত্রের লেখা। বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করে, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো হলঘর, উৎসাহ, চিলেকোঠা। এবার বলছে বিপরীত শব্দ লেখো। শুষ্ক কি হবে? ভেজা, দূর নিকট, ভিতরে বাইরে, ভয়, সাহস, শুরু, শেষ। বাক্য রচনা করতে বলেছে ছুরি, তাহলে ছোটদের হাতে কখনো ছুরি দেবে না। তারপর হচ্ছে বনভোজন, আমরা এই শীতকালে সপরিবারে বনভোজনে গিয়েছিলাম। তারপর হচ্ছে পরিবার, কি লিখবো? আমাদের পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকি। এবার দেখো সন্ধি বিচ্ছেদ করো, তাহলে রত্নাকর কি হবে? রত্ন যোগ আকর, মেঘালোক মেঘযুক্ত আলোক, কমলা সোনা কমলযুক্ত আসনা। এবার একটু দেখো 6 নম্বরে কি বলেছে, হ্যাঁ গো তুমি কি খাও? কি ধরনের বাক্য এটা? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবার কি বলেছে, ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কেন? কারণ শিয়াল কি ছাগল ছানাকে শিয়াল কি ভেবেছিল যেটা কোনো রাক্ষস টাক্ষস হবে। বনভোজন কবিতাটি কবির নাম সহ 2 লাইন লেখো। এটা তোমরা বই দেখে লিখবা, না দেখে লেখার চেষ্টা করবে, না হলে বই দেখে একবার তোমরা দেখে নেবে। বেমানান শব্দে টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেখো কি হয়ে যাবে, উঠোন, হলঘর কলঘর উঠোন। সিঁড়ি, মই, তাঁবু, তাঁবু হবে জাপানি, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ হবে রাজ্যের নাম। এবার বলছে শব্দার্থ লেখো। তাহলে গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ, অস্থি মানে হাড়, এবং আপন মানে কি? আপন মানে হচ্ছে নিজের। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন দেবে এবং প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে যাবে, অবশ্যই কমন পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।